হ্যালো, আমি অভিজিৎ। প্রত্যেক সানডেতে তো আমরা বাইরে ভিডিও করতে যাই। তো আজকে এমন একটা সানডে যেদিন ঝড় আসছে, রেমালের ব্রুকুটি, চারদিকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। তো ভাবলাম আজকে বাড়িতেই কিছু বানানো যাক। তো সেই ভাবনা মতো শুরু করব আজকে চিকেন কাটলেট বানানো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। খুব সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবেন। সামান্য কিছু জিনিস অ্যারেঞ্জ করতে হয়, সেগুলি দেখাচ্ছি। ভিডিওটা পুরো দেখুন আর নিজেরা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করুন, ভালো লাগবে। এরকম কোনো সানডে বিকালে বাড়িতে সকলেই বানাতে পারবেন এটা। তো দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। চিকেন কাটলেটটা বানাবার জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি আপনাদের এক এক করে দেখাই। যেমনি ধরুন, এখানে 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, যেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা রসুন কোয়াগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি, 1 বাঞ্চ মতো ধনে পাতা, 1 পিস পাউরুটি, 2টো ডিম, আর 400 মতো, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, 400 মতো চিকেন কিমাটাকে একবারে মিন্সড করে নেওয়া হয়েছে, এবং 2টো একটু বড় সাইজের আলুকে সেদ্ধ করে চটকে নিয়েছি। এছাড়া আছে হলো গোলমরিচের গুঁড়ো আর ব্রেড ক্রাম্ব, বা আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এছাড়া আপনারা আর 2টো জিনিস নেবেন, সেটা হলো পরিমাণ মতো নুন, ভাজার জন্য তেল, এবং 2 চামচ মতো গরম মশলা। এটা ছাড়া অনেকে ভাজা মশলাও ব্যবহার করেন এর সাথে, সেটাও আপনারা করতে পারেন। তাতে গরম মশলা দেবেন, আর জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। সেটা 1-1.5 চামচ দিতে পারেন, এটা অপশনাল, আমি দিইনি এতে। এবার আমরা এই জিনিসগুলো মিক্সিতে মিক্স করে একটা মিক্সচার বানাবো। তার মধ্যে দেব হলো আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পাউরুটি, মিন্সড চিকেন, আলু সেদ্ধ, গোলমরিচ, গরম মশলা এবং পরিমাণ মতো নুন। এগুলো মিক্সিতে মিক্স করে একটা মিক্সচার বানাবো। মিক্সচারটা করবার পর আমি 8টা সমান মাপের লেচি কেটে নিয়েছি, আর একটা চপিং বোর্ডে তেল মাখিয়ে নিয়েছি। তার উপরে আমি একটা লেচি নিয়ে চৌকো চৌকো শেপের কাটলেট শেপ দেবো। এটা আপনারা ডায়মন্ড শেপ বা ওভাল শেপেও করতে পারেন, বা অন্য যে কোনো শেপ আপনাদের পছন্দ আপনারা করতে পারেন। আমার চৌকো শেপ পছন্দ কাটলেটের জন্য, তাই জন্য আমি এটাকে চৌকো শেপ দিচ্ছি। একটা ছুরি দিয়ে এটাকে শেপ দেওয়ার চেষ্টা করছি। এরকমভাবে আমি 8টা করব। এই লেচির প্রসঙ্গে একটা কথা এখানে বলে রাখি, এটা একটা টিপস। যদি আপনারা লেচি বানাবার সময় দেখেন এটা মিক্সচারটা খুব নরম হয়ে গেছে, তাহলে আপনারা 1-2 চামচের মধ্যে ব্রেড ক্রাম্বও মেশাতে পারেন। কিন্তু খুব বেশি ব্রেড ক্রাম্ব মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা শক্ত লাগবে। আপনাদের হয়তো করতে সহজ হবে, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগবে খুব বেশি ব্রেড ক্রাম্ব মিশে গেলে। আমি দেখুন মোটামুটি নরম করে করবার চেষ্টা করেছি। এবার আমি একটা পাত্রে 2টো ডিম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন মিশিয়ে একটা ফেটিয়ে মিক্সচার করব। এই মিক্সচারটা এক পাশে রাখবো, আর এক পাশে ব্রেড ক্রাম্ব রাখবো। ওই যে শেপ দেওয়া কাটলেটগুলো, ওগুলো প্রথমে আমি ব্রেড ক্রাম্বে একবার মাখিয়ে নেব, তারপর ডিমের গোলায় চোবাবো, তারপরে আবার ব্রেড ক্রাম্বে মাখাবো। মানে 2বার ব্রেড ক্রাম্বে মাখাবো, একবার ডিমের গোলায় চোবাবো। এই অবস্থায় আপনি একটা ছোট টিক মাথায় রাখবেন, যে হাতে আপনি ব্রেড ক্রাম্ব দেবেন অন্য হাত দিয়ে ডিমের গোলায় চোবাবেন। তাহলে কি হয়, ওই ব্রেড ক্রাম্বগুলো ডিমের মিশে মানে ভিজে যাবে না আর কি। এটা একটুখানি প্র্যাকটিস করতে করতেই হয়ে যায়, তবে মনে রাখবেন। দেখুন আমি এক হাতে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম, এবার আমি অন্য হাত দিয়ে এটাকে ডিমের গোলায় চোবাবো। এখন ফার্স্টবার তো, তাই 2টো হাত লাগাচ্ছি, কিন্তু আমি মোটামুটি করে চেষ্টা করব একটা হাত লাগিয়ে করবার। এবার এটা ডিমের গোলায় চোবালাম, দিয়ে আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্ব দেবো। এইভাবে সব
কাটলেটগুলো আমি ব্রেড ক্যাম্প এবং ডিমের গোলায় চুবিয়ে রেডি। আমার 8টা কাটলেটই রেডি হয়ে গেছে ভাজবার জন্য। আমি একটা ওভেনে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল, আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি, এটা গরম করতে দিয়েছি। এবার এই কাটলেটগুলো দুটো দুটো করে আমি ভেজে তুলবো। ওভার ক্রাউডেড করবো না, সবসময় ছোট কড়াই হলে একটা দুটো করেই ভাজবেন, বড় কড়াই হলে আর একটু বেশি দিতে পারেন, কিন্তু ওভার ক্রাউডেড করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। প্রথমে তেলটাকে খুব গরম করে নেবো, তারপর তেলটাকে লো হিটে কিন্তু ভাজবো। লো হিটে ভাজলে যে কোনো ভাজার জিনিস ভেতরটা পরিপূর্ণ ভাজা হয়ে যায়, তাই আমি লো হিটে ভাজবো। টেম্পারেচার কমিয়ে দিচ্ছি, প্রথমে টেম্পারেচার বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম, তারপর একদম টেম্পারেচার লো করে এটা ভাজতে থাকবো। মাঝে মাঝে উল্টে দেবো, তাহলে দুটো পিঠই সমানভাবে ভাজা হবে। এগুলো কিন্তু এয়ার ফ্রায়ারেও করা যায়, এটা আমি আরেকদিন দেখাবো যে কাটলেট কিভাবে আপনি এয়ার ফ্রায়ারে ভাজবেন। এখন যারা হেলথ কনসাস তারা এয়ার ফ্রায়ারে খাবার রেডি করছেন, যে কোনো ফ্রাই আইটেমই এয়ার ফ্রায়ারে করছেন। আমার কাটলেটগুলো প্রথম দফা যেটা দুটো দিয়েছিলাম সেটা ভাজা কমপ্লিট হয়ে গেল, আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবার বাকিগুলো ভাজবো সেম প্রসেসে, দেখতে থাকুন। আমার সমস্ত চিকেন কাটলেটগুলো ভেজে তোলা হয়ে যাচ্ছে। এবার আমি এগুলোকে গার্নিশ করে আপনাদের দেখাবো, দেখতে থাকুন কিভাবে গার্নিশ করছি। খুব সাধারণ ওয়েতে আমি এগুলো গার্নিশ করব, দেখতে থাকুন। আচ্ছা, আমাদের চিকেন কাটলেট রেডি হয়ে গেছে। এবার গার্নিশ করেছি, দেখুন এটা হলো কাসুন্দি আর পেঁয়াজ কুচি, এই দিয়ে গার্নিশ করেছি। এটা খেতে অসাম লাগে, খুব ভালো খেতে। আপনারা নিজেরা বাড়িতে বানান বা বাড়িতে কোনো রিলেটিভ আসলে বানিয়ে খাওয়ান, খুব ভালো লাগবে। এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করবেন। এই যে সমস্ত ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়ে আসছি, এগুলো আগামী দিনে আরো ভিডিও আমরা নিয়ে আসব, এবং আপনাদের এই পাশে থাকার জন্য আমরা আরো উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানাতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, খুব আনন্দে কাটান। টাটা।